হাই, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ছানার পায়েস কী করে বানাতে হয়। দেখো, ফার্স্ট আমি এখানে দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তারপরে হালকা নাড়াচাড়া করছি দুধটা গরম হওয়া অবধি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দেখো একটা বাটির মধ্যে আমি 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল নিয়ে গুলে নিয়েছিলাম। মেন ব্যাপারটা মাথায় রাখতে হবে, দুধ যতক্ষণ না ভালোভাবে ফুটছে, মানে দুধ না উতলাচ্ছে, তো ভিনিগারটা দেওয়া যাবে না। তাহলে কি হবে না, দুধটা ভালোভাবে ফাটবে না, মানে ছানাটা ভালোভাবে বেরোবে না। তো আমি এখানে ট্রাই করছি ভালোভাবে দুধটা যাতে ফুটে যায়। দেখো, দুধ মোটামুটি ফুটেই এসছে। ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা ট্রাই করব ভিনিগারটা দিয়ে দেওয়ার। এই যে আমি ভিনিগারটা অ্যাড করে নিলাম। ভিনিগারটা দেওয়ার সাথে সাথেই স্পুন দিয়ে তোমরা ভালোভাবে দুধটাকে নাড়ানোর চেষ্টা করবে, যাতে দুধ থেকে ছানাটা একদমই আলাদা হয়ে যায়। দেখো, আমি এখানে ভালোভাবে বুঝিয়ে দেবো, যেখানে খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। আমি এটাকে আর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করবো, যাতে ক্লিয়ারলি ছানাটা একদম কেটে যায়। দেখো, এখানে বুঝতে পারবে, দেখো ছানাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। যখন ছানাটা কাটবে না, জল থেকে ছানাটা পুরো আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এই সিচুয়েশনে আমি এটাকে সাইড করে একদম নামিয়ে নিয়ে ভালোভাবে একদম প্লেন জল দিয়ে ভালোভাবে ধুতে হবে। তার একটাই কারণ ভিনিগার দিয়ে যেহেতু দুধটাকে ফাটানো হয়েছে। এই দেখো, দুধটা ভালোভাবে কেটে গেছে। এবার আমি এখানে ওই সেম কড়াইতে ভালোভাবে একটা ভালো দুধ নিয়ে নিয়েছি জাল দেওয়ার জন্য। এখানে কিছু কাজু, কিশমিশ, আলমন্ড এগুলোকে আমি কাটিং করে রেখেছি। এগুলোকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে কাটিং করেছি। এখানে ছানাটাও ধুয়ে রেখেছি। এখানে কেশর গুছিয়ে রেখেছি। এখন আমি দুধের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম, নর্মালি যেমন পায়েস করে। ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটাকে ঘন করার জন্য। এখন আমি দুধের মধ্যে চিনি অ্যাড করছি। মেজারমেন্টটা খুব ভালোভাবে দরকার। আমি এখানে মোটামুটি 200 চিনি অ্যাড করেছি। চিনি দিয়ে আমি দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নেব দুধের সাথে। শুধু একটা জিনিস, একটা ক্লিপ আমি এখানে নিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি পায়েসে খোয়া ক্ষীর অ্যাড করেছিলাম, যেটা আমি ক্লিপটা নিতে পারিনি। আমার একটা ফোন এসে গেছিলো। তো দেখো, ভালোভাবে আমি দুধটাকে এখানে জাল করে নিচ্ছি। গ্যাসটাকে একদম কমিয়ে রেখে, এখানে ইন্ডাকশানটাকে একদম কম আঁচে রেখে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে এবার ছানাটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে। আমি হাত দিয়ে ভালো করে ছানাটাকে স্ম্যাশ করে নিয়েছিলাম। এবার দুধের মধ্যে আমি কেশরগুলো অ্যাড করে দিলাম। চেষ্টা করবো একটু ভালো কোয়ালিটির কেশর নেওয়ার, যাতে সুন্দরভাবে কেশরগুলো নিজের কালারটাকে দুধের মধ্যে মিশিয়ে দিতে পারে। দুধটা ফুটে যাচ্ছে একদম ভালোভাবে। এই সিচুয়েশানে আমি একদম ছানাটাকে অ্যাড করে দিলাম। ছানা কিন্তু দুধে দেওয়ার পর ডেলা হয়ে যাবে, মানে জমে যাবে। তো তোমাদের এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ছানাটা যেন খুব ভালোভাবে দুধের সাথে আমরা মিশিয়ে দিতে পারি। হ্যাঁ, তো দুধটাকে জাল করবে ভালো করে গাঢ় করার জন্য। দুধটা জাল দেওয়ার পর কাজু কিশমিশগুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেবে। ওগুলো কিছুক্ষণ ওটা সমেতই একসাথে ফুটিয়ে নিলে বেটার হয়। আর ফাইনালি দুধটা গাঢ় করে আমি এরকম কমিয়ে নিয়ে এসেছি।
একটু গাঢ় না হলে ভালো লাগে না। আমি ওই যে বললাম খোয়া ক্ষীর অ্যাড করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা নিতে পারিনি, আমার একটা ফোন চলে এসেছিলো। সে যাই হোক, অ্যান্ড ফাইনালি পায়েসটা এরকম হয়েছে। এটাই হচ্ছে আমাদের ছানার পায়েস।